নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় আজকে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের বিশেষ নিবেদন। বিশ্বজনীন বার্তার 2 বছর বয়স হলো। চলতে চলতে এই যে সবাই মিলে একসঙ্গে পথ চলা, এই পথ চলার আনন্দই আমাদের এগিয়ে নিয়ে যায়। আমরা সবাই একসঙ্গে চলছি চলার আনন্দে। ঠাকুরের কৃপা, মায়ের স্নেহ ছায়া এবং স্বামীজির যে মন্ত্রের উদ্দীপনা আমাদের অন্তরে জাগিয়ে তোলা, এই সমস্ত কিছু মিলেই আমাদের পথ চলা। রবি ঠাকুর বলছেন, পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়। তো তিনি পথ দেখিয়ে নিয়ে চলেছেন বলেই আজকে আমরা চলতে পারছি। এই চলতে চলতে 2 বছর অতিক্রম হলো। আবার আমরা এগিয়ে চলবো সামনের দিকে, সকলকে সঙ্গে নিয়ে। তো আজকে আমাদের এই দ্বিবর্ষ পূর্তি উপলক্ষে যে বিশেষ অনুষ্ঠান, তাতে আমরা এর আগে প্রসঙ্গ শুনেছি মায়ের কথা। এখন আমরা শুনবো সশক্তিক নমি তব পদে। স্বামীজির বিখ্যাত একটি কবিতা বীরবাণী গ্রন্থের অন্তর্গত, সেইটি দিয়েই তাহলে আজকে আমরা শুরু করি। তার আগে ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আর স্মরণ করি শ্রী গুরুকে। শ্রী গুরুই একমাত্র পথপ্রদর্শক, আর সেই পথপ্রদর্শক শ্রী গুরুর কৃপাই আমাদের এগিয়ে নিয়ে চলছে। তো আজকে আমরা সকল ভক্ত বন্ধুরা এক এক করে সমবেত হয়েছি। সঞ্চিতা, সুস্মিতা, কল্যাণীদি, জয়শ্রী, শ্রেয়া, শিবানী, সন্ধ্যা, সকলে আমরা এক এক করে, মৌসুমী সমবেত হচ্ছি, বা যে কজন এসেছি সবাই মিলে আমরা তাহলে আজকের প্রসঙ্গে চলে আসি। স্বামীজি লিখছেন তার এই যে কবিতাটি, গাই গীত শোনাতে তোমায়, গাই গীত শোনাতে তোমায়, ভালো মন্দ নাহি গণি, নাহি গণি লোক নিন্দা যশ কথা, দাস তোমা দোহাকার সশক্তিক নমি তব পদে, আছো তুমি পিছে দাঁড়াইয়ে, তাই ফিরে দেখি তব হাসি মুখ, ফিরে ফিরে গাই কারে না ডরাই, জন্ম মৃত্যু মোর পদতলে, দাস তব জনমে জনমে দয়ানিধে, তব গতি নাহি জানি, মম গতি তাহাও নাহি জানি, কে বা চায় জানিবারে, ভুক্তি মুক্তি ভক্তি আদি যত, জপ তপ সাধন ভজন আজ্ঞা তব দিয়েছি তারায়, আছে মাত্র জানা জানি আস, তাও প্রভু কর পার, চক্ষু দেখে আসি অখিল জগৎ, চক্ষু দেখে অখিল জগৎ, না চাহে দেখিতে আপনায়, কেন বা দেখিবে, দেখে নিজ রূপ দেখিলে পরের মুখ, তুমি আঁখি মম তব রূপ সর্বঘটে। স্বামীজির এই কবিতার মধ্যে দিয়ে যে অদ্বৈত বাণী উচ্চারিত হয়েছে, সেই অদ্বৈত বাণী আমাদের মা বলছেন, সাধন করতে করতে দেখবে আমার ভিতর যিনি, তোমার ভিতর যিনি, দুলে বাগদি ডোম সবার ভিতর যিনি, আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, তিনি বলতেন, তুমি যদি বুঝলে তো হয়েই গেল, যদি নাও বোঝো জেনো এইটি সত্য, যে তোমার চারপাশে যা দেখছো সব এই শ্রী রামকৃষ্ণের এক একটি রূপ। এখন প্রশ্ন হতে পারে, শ্রী রামকৃষ্ণেরই বা রূপ কেন? কালী রূপ নয় কেন? শিব রূপ নয় কেন? যে যে রূপেই তাকে ভজনা করবে, যে রূপেই তার চিদাকাশে তিনি প্রতিভাত হবেন, সেই রূপে, কিন্তু সেই রূপই সর্বঘটে। আজকে আমরা সেই সচ্চিদানন্দ যখন রূপ পরিগ্রহ করে আসেন, সেই প্রসঙ্গ দিয়ে শুরু করব। পূজ্যপাদ স্বামীজি তার গুরু ভাই পূজ্যপাদ শশী মহারাজকে দেব ভাষায় ঠাকুরের মহিমা বিষয়ে একটি বন্দনায় লিখেছিলেন, শ্রী রামকৃষ্ণের জীবন যেন একটি পূর্ণ কলস,
আর সেই কলসটি পূর্ণ হয়েছিল 3টি সত্তায়। হিন্দুর ধর্মজগতের শেষ কথা, বেদ সমুদ্র মন্থন করে যে অদ্বৈত বেদান্ত তত্ত্ব কথিত হয়েছিল, তাই ছিল শ্রীরামকৃষ্ণ জীবন পাত্রের প্রথম স্তর বা প্রধান স্তর, অদ্বৈতানুভূতি। যে কথা আমরা এখন শুনলাম বা শিখবার চেষ্টা করছি, আমাদের অনুভূতিতে কখনোই প্রতিভাত হয়নি, কিন্তু অনুভব করবার আগে, অর্থাৎ ঠাকুরের মুখনিসৃত ভাষায় বলতে গেলে বোধ করবার পূর্বে আমরা এই যে কথাগুলি শুনছি, বিশ্বাস করছি, আমাদের অন্তরে প্রতিনিয়ত সেইটি আলোড়ন করছি। সেই আলোড়ন থেকে, সেই মন্থন থেকে আমাদের ভিতরে সেই শক্তি, মন্থন করলে যে শক্তি উৎপাদিত হয়, সেই শক্তিতেই আমাদের এগিয়ে চলা মানে কি? স্বামীজির কবিতাটির মধ্যে অদ্ভুত সুন্দর যে পংক্তি দুটি আমরা দেখতে পাচ্ছি। চক্ষু দেখে অখিল জগৎ, না চাহে দেখিতে আপনায়। কেন বা দেখিবে? দেখে নিজ রূপ, দেখিলে পরের মুখ। তুমি আঁখি মম, তব রূপ সর্বঘটে। অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে, পরমাণুতে এই তুমি প্রকাশিত। আমার নিজের মুখের দিকে তাকালে আমি যেন তোমারই মুখ দেখতে পাই। তাই যিনি সেই অখণ্ড মণ্ডলাকারে ব্যক্ত চরাচর পরম পদটি বুঝিয়ে দেন, জানিয়ে দেন, পরব্রহ্মের সেই ঘনীভূত নরবিগ্রহ শ্রী গুরুর চরণ ধরেই শ্রীরামকৃষ্ণ চরণ চিন্তন এগিয়ে চলেছে, যা স্বামীজির চিন্তার প্রথম সূত্র। আজকে আমরা সেই চিন্তা, সেই অনুধ্যানই করব। কিন্তু এই যে প্রথমেই আমরা অদ্বৈত অনুভূতির কথা শুনলাম, এই অদ্বৈত তত্ত্ব নিরাকার, তাকে তো ধরা ছোঁয়ার মধ্যে আমরা পাই না। তাই সেই অখণ্ড মণ্ডলাকারে ব্যক্ত যিনি, সেই তাকেই আমরা যখন নরবিগ্রহ শ্রী গুরুর চরণ রূপে অনুভব করতে পারি, সেই অনুভবের মধ্যে দিয়েই শ্রীরামকৃষ্ণ চরণ চিন্তন এগিয়ে চলে। দ্বিতীয় পর্যায়ে সেই শ্রীরামকৃষ্ণ আধারকে শক্তিমান করেছেন হরিহর ব্রহ্মাদি দেবৈর বলম। নারায়ণ, শিব, ব্রহ্মা আদি পদে আদি শক্তি, পরমা প্রকৃতি, দুর্গা, কালী, এদের শ্রীচরণ শক্তির মহিমা স্মরণ করা হচ্ছে। নারায়ণ, শিব, ব্রহ্মা অর্থাৎ সৃষ্টি স্থিতি সংহার কর্তা, এবং তারই যে পরমা প্রকৃতির শক্তি দুর্গা, কালী ইত্যাদি রূপ, সেই রূপের ঘনীভূত রূপ হচ্ছে শ্রীরামকৃষ্ণ। তৃতীয় যে তত্ত্বটি স্বামীজি বলছেন, ভৌম নারায়ণানাং প্রাণ সারাই, নারায়ণের ভূমিজ সংস্করণ, অর্থাৎ এই নরলীলা, তার নরলীলায় আমরা তার শ্রীচরণ দুটি একেবারে স্পর্শ করতে পারছি। সেই চরণ বন্দনা মধ্যে দিয়েই আজকে আমাদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন। বিশ্বজনীন বার্তায় আমরা সেই কথাই সবসময় চিন্তা করি যে বার্তা চিরকালীন, চিরন্তন, আর সেই চিরন্তন বার্তা দিকে দিকে ছড়িয়ে দিয়েছেন স্বামীজি, তার গুরুর বার্তা। এবং সেই গুরুকে আমরা আজকে স্মরণ করব, তার শ্রীচরণ স্মরণ করব, আর স্মরণ করব গুরুর যে অসীম অনন্ত মায়া শক্তি, যা আমাদের শ্রী শ্রী মা রূপে নরলীলায় সশক্তিক আবির্ভূত হয়েছেন, সেই শ্রী শ্রী মায়ের চরণ দুটি, যে চরণ স্বয়ং শিব বন্দনা করেছেন। আর স্মরণ করব স্বামীজির চরণ দুটি, কারণ আমরা তাদের যে বাণীগুলি শুনি বা প্রতিদিন শোনবার চেষ্টা করি, বোঝবার চেষ্টা করি, সেইগুলি তখনই আমরা নিজের জীবনে প্রতিফলিত করবার ইচ্ছাটি অনুভব করব, যখন
তাদের প্রতি আমাদের ভালোবাসা জেগে উঠবে। আমরা যাকে ভালোবাসি খুব স্বাভাবিকভাবে তাদের কথাগুলি আমাদের মনের মধ্যে পরতে পরতে জড়িয়ে থাকে এবং আমরা সেই আলোতেই নিজেদের আলোকিত করবার জন্য সচেষ্ট হই। তাই মূল কথা, প্রথম কথাই হলো ভালোবাসা। যে ভালোবাসার বন্ধনে আমরা সকলে আজকে সম্মিলিত হয়েছি, সমবেত হয়েছে, সেই ভালোবাসার প্রেম ও স্বরূপ শ্রী রামকৃষ্ণের ভালোবাসা। সেই ভালোবাসায় আজকে শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন রূপে বটবৃক্ষের রূপ ধারণ করেছে। সেই ভালোবাসায় মায়ের শ্রীমুখখানির দিকে চাইলে আমরা অনুভব করি, আর সেই ভালোবাসা নিয়ে আমরা সেই চরণ বন্দনায় আজকে রত হয়েছি। শুভ সন্ধ্যা শ্রাবণী, সুদীপ্তা। দেরি হয়নি, এই আমরা সবেই শুরু করেছি। তা আমাদের এই ভূমিকাটুকুর পর এবার আমরা একদম প্রসঙ্গে চলে আসি আমাদের ঠাকুরের শ্রীচরণ প্রান্তে। শ্রী রামকৃষ্ণ চরণ স্বামীজির একান্ত সম্পদ, বলছেন স্বামী অচ্যুতানন্দজি মহারাজ। শ্রী রামকৃষ্ণ চরণ স্বামীজির একান্ত সম্পদ। সেই চরণ প্রবাহ উজিয়ে নিয়ে আমরা শ্রী রামকৃষ্ণের যে পূর্ব রূপের চরণ প্রসঙ্গ স্বামী অচ্যুতানন্দজি মহারাজ করেছেন, আজকে সেই প্রসঙ্গগুলি উজিয়ে গিয়ে আমরা একেবারে চলে আসছি শিশু গদাধরের কাছে। শিশু গদাধর কামারপুকুর মাতিয়ে রেখেছেন আবাল বৃদ্ধ বনিতাদের তার কথকতা, গীত ও নৃত্য ছন্দে। তার অপরূপ রূপ আর মোহনীয় আকর্ষণী শক্তি টেনে আনতো সবাইকে তার শ্রীচরণ তলে। কেউ কেউ আবার ভাবতো হয়তোবা কোনো দেবতা এই কিশোর মূর্তিতে তাদের মধ্যে এসেছেন। তারই জের টেনে পরবর্তীকালে সাধক কবি গাইছেন, দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বলো কিবা কাজ, শুধু লয় মনে রাতুল চরণে করিতে জীবন দান। আজকে আমাদের এইটি প্রসঙ্গ যে আমরা যেন সেই রাতুল চরণ দুটি থেকে আমাদের ভব সমুদ্রের একেবারে পারানি হিসেবে ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি। তিনি তো তার শ্রীচরণ দুটি আমাদের জন্য এই সচ্চিদানন্দ সাগর হতে একেবারে ঘনীভূত রূপে আমাদের কাছে এনে দিয়েছেন। সেই বাল্যলীলাকালে তার স্বরূপ তিনি কয়েকজনের কাছে প্রকাশ করেছিলেন। তাদেরই একজন চিনু শাখারি, শ্রীনিবাস শাখারি। দরিদ্র তাহাতে বৃদ্ধ, গ্রামেতে বসতি, ব্যবসায় অল্প আয়, কষ্টে গুজরান, কিন্তু তার গদাধরে ছিল বড় টান। তাকে বাড়িতে এনে আদর যত্ন করছেন সাধ্যমতো। একদিন চিনুর মনে কি এক ভাব উঠল। গদাইকে সঙ্গে নিয়ে গ্রামের প্রান্তে তার ঘরে এসে জানুপাতি করজোড়ে বইসে চামুখানে গদাইয়ের গলায় নিজের হাতে গাঁথা মালাটি পরিয়ে দিয়ে ভাবের আবেগে মিষ্টি খাইয়ে দিলেন। মিষ্টান্ন সহিতে হাত পড়ে নানা স্থানে, কভু নাকে, কভু চক্ষে, কভু পড়ে কানে। গদাই সেই মিষ্টি আনন্দের সঙ্গে খাওয়ার পর চিনু বলছেন, প্রভুরে কহেন কত করজোর করি, আগত হয়েছে কাল জরাযুক্ত তনু, কত হবে লীলা খেলা দেখিতে না পেনু। তাই চরণ ধরে সেই চিনু শাখারি আক্ষেপ করে বলছেন, বড়ই রহিল দুঃখ আমারও অন্তরে, করুণ কটাক্ষে রেখো অধীনে কিঙ্করে। এই কথাটি আজকে আমরা প্রথম শুরু করলাম অচ্যুতানন্দজি মহারাজের কাছ থেকে শুনে, যে এই সচ্চিদানন্দ সাগর নিরাকার, আমরা কি করে তার আভাস পাবো, কি করে তার স্পর্শ পাবো? আমরা যে বাতাসের মধ্যে ডুবে আছি, কিন্তু বাতাস যদি আন্দোলিত না হয় তাহলে আমরা অনুভব করতে পারি না। তাই যখন ভক্তের আবেগে শুভ এবং অশুভ শক্তির যে দ্বৈত প্রবাহ, সেই প্রবাহে আলোড়ন ওঠে, তখন ভক্তের করুণ ক্রন্দনে এবং প্রার্থনায় সেই সচ্চিদানন্দ সাগরের রূপ ঘনীভূত হয়ে আমাদের কাছে আবির্ভূত হয়।
তার বাল্যলীলার আরেকটি অপরূপ কাহিনী আছে। ছোটবেলায় অসাধারণ শ্রুতিধর গদাই যা শুনতেন সব মনে থেকে যেত। যেখানে যত পালাগান শুনতেন সব তার স্মরণে থাকত। একবার শুনেই সেই শ্রুতিজাত পালা তিনি কথকতার মতো করে সকলের কাছে আবৃত্তি করতেন। এরকম একটি ছবি এঁকেছেন পুথিকার। মধুযুগে যেতে তাতে তাহার ভবনে, পাঠশালে ছুটি হলে শিশু গদাধর, পড়েন প্রহ্লাদ কথা করিয়া আদর, বহু স্ত্রী পুরুষ তাকে চারিধারে ঘিরে বসেছে। এমন সময় অগোচরে শুনে এক হনু কুতূহলে, নিকটে আমের গাছে বসে তার ডালে, শ্রবণে বিভোর প্রাণ ভাবের উচ্ছ্বাসে, গাছ হতে হনুমান নামে অবশেষে, নাহি ত্রাস মহল্লাস শুনেছি যেমন, নিকটে বসিল ধরি শিশুর শ্রীচরণ, যতক্ষণ পাঠ সাঙ্গ নাহি হয় তার, হনুমান শুনে পুঁথি আনন্দ অপার, পাঠান্তে উঠায়ে পুঁথি শিশু গদাধরে, পরশ করিয়া দিলা হনু শিরোপরে, শ্রীপদে প্রণমী হনুমান কর পুটে, পুনরায় পূর্বেকার আম গাছে উঠে। ওই জন্যই আমরা বারবার যে কথাটা সবাই একসঙ্গে মনে করি যে রূপে রূপান্তরে যুগে যুগান্তরে অবতার লীলা ঘটে চলেছে। সেই পূর্ব অবতারের লীলার দাস সেবকের এই লীলাতেও আবার তার শ্রীচরণ স্পর্শের স্বাদ জেগেছিল। তাই বুঝি চুপ করে গদাধরের পায়ে হাত দিয়ে বসে পুঁথিপাঠ শুনে প্রণাম করে চলে গেল। গদাইয়ের বয়স তখন 7 বছর। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা কুমকুম শিখা। তা আমরা এইভাবে আমাদের ঠাকুরের বাল্যলীলা দিয়ে শুরু করলাম। সমস্ত পুরো প্রসঙ্গ তো আমরা শোনবার সময় করে উঠতে পারবো না, কারণ আজকে আমাদের ঠাকুরমা স্বামীজির শ্রীচরণ অনুধ্যান। আর তাদের আমরা যদিও বা পৃথক রূপে কল্পনা করি, আমাদের পৃথক ভাবের সঙ্গে মিলিয়ে, কিন্তু বাস্তবিক ত্রিপত্র বেলপাতার ন্যায় ঠাকুরমা স্বামীজি। বেলপাতা কখনো আমরা ছিঁড়ে একটা করে দিই না, ঠিক তেমনি ঠাকুরমা স্বামীজি দিব্যত্রয়ী আমাদের একই সঙ্গে সেই চরণ বন্দনা। এবারে দক্ষিণেশ্বরে আমরা চলে আসি। দক্ষিণেশ্বরে ঠাকুরের খুড়তুতো দাদা হলধারী কখনো কখনো তাকে পাগল ইত্যাদি বলে মন্তব্য করতেন। আবার কখনো কখনো দেবী ভবতারিণী সম্পর্কে হলধারী বিরূপ মন্তব্য করতেন ঠাকুরের সামনে। এইরকম একদিন তার মুখে মায়ের সম্পর্কে অনভিপ্রেত কথা শুনে প্রচন্ড রাগ আর অভিমানে ঠাকুর মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে অভিযোগ করছেন। তারপরে মায়ের বচন শুনি হয়ে উল্লসিত, দাদার সম্মুখে তরা হইল উপনীত। অনেক অনেক ভালোবাসা মৌসুমী, সবই গুরু কৃপা। গুরু কৃপার স্রোতে আমরা ভেসে চলেছি। গুরু কৃপার স্রোতে, গুরু কৃপার প্লাবনে আমাদের হৃদয় প্লাবিত হোক। দাদা হলধারী তখন বিষ্ণু মন্দিরে পূজার আসনে বসেছিলেন। ভাবাবিষ্ট ঠাকুর একেবারে তার ঘাড়ে 2 পা দিয়ে তার উপর চড়ে বসলেন। দাদার চৈতন্য দয়ে পরশের গুণে প্রভুতে কালিকা বেশ করে দর্শন। আর সামনের পূজার পুষ্পপাত্র থেকে ফুল চন্দন নিয়ে প্রভুর শ্রীপদে দেয় অঞ্জলি ভরিয়ে। বড় ভাই হয়ে ঠাকুরের এই ভাবাবিষ্ট বিগ্রহের শ্রীচরণে অঞ্জলি দিয়ে তিনি বলছেন, গদায়ের ঈশ্বরাবেশ কইনু দর্শন। ঠাকুরই যে স্বয়ং মা কালী। এই যে কালের সঙ্গে যিনি রমণ করেন তিনিই কালী। সেই কালী নিরাকারা, কালী অসীম অনন্ত, তাকে আমরা সাধারণ জীব কেমন করে ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসতে পারি? তাই তিনি কৃপা করে
কখনো আমাদের প্রাণের ঠাকুর, কখনো আমাদের শ্রী শ্রীমা, আবার কখনো এই জগৎকে এগিয়ে নিয়ে যাবার জন্য সেই বীর দৃপ্ত কণ্ঠে তেজস্বী স্বামীজি। কারণ অনেকেই বলে থাকেন যে আমরা স্বামীজির কথা বোধহয় একটু একটু বুঝতে পারি, কিন্তু ঠাকুর মায়ের কথা তো আমাদের মনকে স্পর্শ করে না। বাস্তবিক অনেকেই এই কথা বলেন বটে, কিন্তু আবারও আমরা সেই কথাই বলবো যে ঠাকুর মা স্বামীজি ত্রিপত্র বিল্বপত্রের ন্যায়। আর কিছুদিন পরে ঠাকুরের দ্বাদশ বর্ষ সাধনার অন্তে মহাভাবাবস্থাতে দীর্ঘ 6 মাস কাটছে। সেই 6 মাস তার আহার নিদ্রা নেই, সংজ্ঞাহীন অবস্থা, জড়বৎ পড়ে আছেন, অন্তস্থ হয়ে নির্বিকল্প সমাধিতে লীন হয়ে, অহর্নিশা ঘোর নেশা, নাহি ক্ষুধা তৃষ্ণা। এহেন অবস্থায় হৃদয় এবং আমাদের শ্রী শ্রী মা তারাই ঠাকুরের দেহ রক্ষা করছেন। স্বয়ং মা কালী মাকে জয়রামবাটি থেকে টেনে নিয়ে আসছেন ঠাকুরের কাছে, সে কথাও আমরা জানি। তা এইবারে এখানে আমরা দেখছি কামারপুকুরে এসে, আচ্ছা, তারপরে সেই অবস্থায় কিছুদিন থাকার পর মথুরবাবু তার জন্মভূমি কামারপুকুরে কিছুদিন পাঠানোর ব্যবস্থা করলেন। কামারপুকুরে এসে ঠাকুর আনন্দ জোয়ারে আবার মাতিয়ে তুললেন আবাল বৃদ্ধ বনিতাকে। সেখান থেকে গেলেন শিহরে হৃদয়ের বাড়িতে। সেখানে এক অপূর্ব ঘটনা ঘটল। পেটরোগা ঠাকুরের জন্য হৃদয় মাগুর মাছের ঝোলের ব্যবস্থা করেন, কিন্তু গ্রামে সবসময় তা সহজলভ্য নয়। অনেক কষ্টে সংগ্রহ করে আনত হৃদয় আর তার ভাই রাজারাম। একদিন ঠাকুর ও রাজারাম গ্রামের প্রান্তে গিয়েছেন। পথে দেখছেন রাস্তার ধারে নালা দিয়া কল কল করি কোলাহল, পুকুরে পড়িছে নব বরিশার জল। এই জল মাছে লাগে সুধার মতন, যেথা পায় তথা যায়, মানে না মরণ। আমরাও তো ঠিক এইরকম এই নেশার ঘোরে বৃষ্টির জল পেয়ে মাছগুলোর এত আনন্দ হচ্ছে যে তখন তাদের মৃত্যু চিন্তা ওসব কিচ্ছু চিন্তা নেই। সেই জলের স্রোতে তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে নেশার মতো। আমাদেরও সেই অবস্থা, কিন্তু আমরা যদি ঠাকুরের শ্রীচরণ দুটিকে ধারণ করতে পারি, শ্রীচরণ দুটিকে আঁকড়ে রাখতে পারি, তাহলে কি হয়? আলপথে যেতে যেতে ঠাকুর এত মাছ দেখে ইশারায় রাজারামকে বললেন এসব মাছ সম্ভব হলে ধরে নিয়ে যেতে, তাতে তাদের কিছু ভালো মাছ পাওয়া সম্ভব হবে। ঠাকুরের মনে এই ভাবের উদয় হওয়া মাত্র মোটা সোটা কর্তা, যেটা মাছের সর্দার, যত জোর দিয়া লম্ফ পড়ে সেই ক্ষণে দীনবন্ধু শ্রীপ্রভুর অভয় চরণে। যেই ঠাকুর বলেছেন, ঠাকুর তো সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা, সৃষ্টিও যেমন, স্থিতিকালও তেমন, আবার সংহারও তেমন, তিনটি সত্য। কিন্তু যেই ঠাকুরের মনে এই ভাবের উদয় হয়েছে, মোটা সোটা কর্তা যেটা মাছের সর্দার, যত জোর দিয়া লম্ফ পড়ে সেই ক্ষণে দীনবন্ধু শ্রীপ্রভুর অভয় চরণে, কিন্তু খুব সাবধানে সে পায়ের কাছে ওলট পালট খাচ্ছে যাতে তার চরণে কাঁটা না ফোটে। বিপদ নিবারি করি প্রভু দয়ার সাগর, দেখিয়া সর্দার মাছ অত্যন্ত কাতর, শ্রীহস্ত বুলায়ে গায়ে কহেন গোসাই, ঘরে যা আর তোর কোনো ভয় নাই, এত বলি আশ্বাসিয়া দিলেন ফেলিয়ে। শ্রীরামকৃষ্ণ তার শ্রীচরণ দিয়ে ঠেলতে ঠেলতে তাকে সেই আবার জলের মধ্যে, পুকুরের জলে নামিয়ে দিলেন। শুধু স্থলচর নয়, জলচর জীবও তার আশ্রয় প্রার্থী, আর সে নির্ভয় হয়, নতুন জীবন পায়। তা আমরাও যদি এইভাবে তার শ্রীচরণ দুটি আশ্রয় করি, আমাদেরও কিন্তু মরণ ভয় থাকে না। অভয় আর অভয় পদ স্মরণ নিলে কখনো মরণ আক্রমণ করতে পারে না। তারপরে আমরা চলে আসি কাশী। তীর্থ পর্যটনকালে কাশীতে বিখ্যাত পণ্ডিত সাধকদের সঙ্গে
ঠাকুরের দেখা হয়েছে। তার মধ্যে আর্য সমাজে দয়ানন্দ সরস্বতীর সঙ্গে তার একটি ঘটনার কথা পুথিকার উল্লেখ করেছেন। দয়ানন্দ স্বামী ঠাকুরের সঙ্গে সাকার নিরাকার তত্ত্ব নিয়ে খুব তর্ক করছেন। ঠাকুর তখন বচনে হবে না কার্য, এই অনুমানী স্বরূপ ধারণ তবে হইলা গুণমণি। শুধু কথায় হবে না, এত বলি এই দেখো দেহ দেখাইয়ে সমাধিস্থ প্রভুদেব উঠে দাঁড়াইয়ে শ্রী চৈতন্য ঘন মূর্তি প্রভুর আমার প্রদর্শন যেইখানে প্রভাবে তাহার। দয়ানন্দ স্তম্ভিত হয়ে গেলেন। ঠাকুরের এই ভাবাবেশে কি দেখলেন সে তিনিই জানেন। কম্পিত কলেবরে দয়ানন্দ জানি না শ্রী অঙ্গে কিবা করি দর্শন, ধরণী লুটাই দড়ি প্রভুর চরণ। শ্রী রামকৃষ্ণের চরণ স্পর্শে তার এই বিচারের মোহ দূর হলো। সারাক্ষণ যে বিচার, ঠাকুর বলছেন তোমার অত বিচারে কাজ কি? তোমার কটা গাছ, কটা ডাল, কটা পাতা, কটা ফল। তুমি আম খেতে এসেছো, আম খাও। অনেক পুণ্য ফলে আমরা এই মনুষ্য জন্ম লাভ করার পর এই তার দিকে যাওয়ার ইচ্ছাটি আমাদের প্রাণে জাগে, এই মুমুক্ষুত্ব। এবং মুমুক্ষুত্ব জাগার পর যদি শ্রীগুরু লাভ হয় তাহলে যেন আমাদের সময় আর বয়ে না যায়। তারপর আমরা চলে আসি ঠাকুর যখন মাকে জগতের কাছে চিনিয়ে দিচ্ছেন, সেইখানেও আমরা দেখছি যে আমরা সেই গানটির কথা মনে পড়ে যাচ্ছে, রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপমর। তাই এখানেও আমরা দেখছি যে স্বয়ং ভগবান, স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার পদসেবা করছেন লক্ষ্মী দেবী, বা কৃষ্ণ রাধিকা, বা শিব ও শিব গেহিনী উমা। যে রূপেই আমরা ভাবি না কেন, এই যে দৃশ্যটি, এই দৃশ্যকল্পটি আমাদের ধ্যানের ধন। শ্রীমা সারদা দেবী ঠাকুরের সেবার জন্য জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এসেছেন 1872 সালের মার্চ মাস। বেশ কয়েক মাস তারা তখন একই সঙ্গে রয়েছেন। সেই সময় ঠাকুরের চরণ সেবার দুইটি ঘটনা ঘটে যা বিশেষভাবে উল্লেখযোগ্য। এক রাত্রে ঠাকুরের শ্রীচরণ সেবাকালে তিনি মাকে প্রশ্ন করেন, তুমি কি আমাকে সংসার পথে টানতে এসেছো? শ্রীচরণ সেবারতা মা সঙ্গে সঙ্গে জানিয়ে দেন দৃঢ় কণ্ঠে, তিনি এসেছেন ইষ্ট পথে সাহায্য করতে। আরেকদিনও মা ওইভাবেই ঠাকুরকে যখন পদসেবা করছিলেন তখন শ্রীচরণে হাত রেখেই সম্ভবত ঠাকুরের দিকে তাকিয়ে মা এবার জিজ্ঞাসা করছেন, আমাকে তোমার কি বলে মনে হয়? স্বয়ং ব্রহ্মময়ী আদ্যা শক্তি মহামায়া তার স্বরূপ তত্ত্বটি নিজ মুখে না বলে তিনি শিবের মুখে শুনতে চাইছেন। স্বয়ং পরমেশ্বর পরব্রহ্মের নরবিগ্রহ ভগবান শ্রী রামকৃষ্ণ তার শক্তি মাকে লক্ষ্য করে সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, তিনি মন্দিরাধিষ্ঠাত্রী চিন্ময়ী দেবী মহাকালী, তিনি তার জন্মদাত্রী গর্ভধারিণী জননী, আবার সত্যি সত্যি তাকে তিনি আনন্দময়ী বলে জানেন। তো সেই আজকে আমাদের যে শ্রীচরণ প্রসঙ্গ, সম্পদ তব শ্রীপদ, আমরা এই আরাত্রিক ভজনে যখন স্বামীজির এই ছোট্ট বাক্যবন্ধটি উচ্চারণ করি তখন যেন আমরা সত্যি সত্যি অনুভব করতে পারি, অনুভব করতে শিখি যে সত্যি এই আমাদের পরম সম্পদ। আমরা কতগুলি লাউ কুমড়ো ফল, কতগুলি মাটির ঢেলা জোগাড় করে সেইগুলিকে সম্পদ মনে করে আমরা গচ্ছিত করি, সেইগুলি আমরা আমাদের সন্তানাদিকে দিয়ে মনে করি তাদের ধনী করলাম। কিন্তু আমরা যদি তাকে শ্রী রামকৃষ্ণ ধনী করতে পারি তবেই আমাদের সত্যি সত্যি দান হয়, তবেই আমরা সত্যি এই যে সম্পদ দান, সম্পদ দেওয়ার কথা আমরা যে বারবার শুনি, তাহলে আমরা কি সম্পদ দেব?
সম্পদ একমাত্র শ্রীচরণ, ঠাকুরের শ্রীচরণ দুটি, মায়ের চরণ, স্বামীজির চরণ। আমরা যেন নিজেরাও সেই চরণাশ্রয়ী হই এবং সন্তানাদিকেও সেই চরণাশ্রয়ী হবার দিকে উৎসাহিত করি। এবার চলে আসি আমাদের কলকাতা শহরে। ভক্ত শ্রেষ্ঠ মহাত্মা কেশবচন্দ্র সেন ঠাকুরের এই প্রকট লীলাকালে কলকাতা, তখন কলকাতা ভারতবর্ষের রাজধানী, ব্রিটিশ শাসনকাল, সুতরাং কলকাতার গুরুত্ব অপরিসীম। সেখানে কেশব সেন যে বিদগ্ধ মানুষ, তার বক্তৃতা শুনতে স্বয়ং মহারানী তিনিও আসেন। তিনি এবার ঠাকুরের চরণতলে বসে আছেন, সেই ছবিটি আমরা দেখব। ভগবান যেন স্বেচ্ছায় ধরা দিলেন এই অনুরাগী নবধর্ম প্রচারকের কাছে। শুধু ধরা দেওয়া নয়, তার ভালোবাসা ও ঈশ্বর প্রেমের তোড়ে কেশব ভেসে গেলেন। তার জীবনের স্রোতে এলো নতুন জোয়ার। ভক্তি ভালোবাসায় তিনি এতদূর অনুরক্ত হয়েছিলেন যে ঠাকুরকে তার ব্রাহ্ম সমাজের আলোচনায় নিয়ে যেতেন, নিজের বাড়িতেও অনেকবার নিয়ে গেছেন। তাছাড়া যখনই আসতেন দক্ষিণেশ্বরে, লইতেন ফল কিবা ফুল হাতে করে, যথা ভক্তি ভরে দিতে শ্রীচরণে ডালি। তারপর চরণ স্পর্শ করে প্রণত হয়ে পদপ্রান্তে বসে নানা প্রসঙ্গ আগ্রহের সঙ্গে শুনতেন। বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন, দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের চরণ স্পর্শ করে জয় বিধানের জয় বলে নববিধানে কেশবচন্দ্র প্রণাম করতেন। ঠাকুরের চরণই তার কাছে নববিধান, নতুন মতের উৎসস্থল। লীলা প্রসঙ্গকার বলছেন, ঠাকুরকে তিনি জীবন্ত ধর্মমূর্তি বলিয়া জ্ঞান করিতেন ও নিজ বাটিতে লইয়া যাইতেন। পুথিকার লিখছেন, ঠাকুরকে খাওয়ানোর পর কেশববাবু বললেন, ভবন কেমন মম দেখুন উঠিয়া, বাড়ি মধ্যে যত ঘরে ঘুরিয়া ঘুরিয়া। কেশব শুধু নিজে তার শ্রীচরণ স্পর্শে ধন্য হয়ে তৃপ্ত হতে পারেননি, তিনি চেয়েছিলেন তার বাড়ির সর্বত্র ঠাকুরের পদধূলি পড়ুক। তার শ্রীচরণের দিব্য স্পর্শে ওইসব স্থান পবিত্র হয়ে যাবে, আর ওই সকল স্থানের কোথাও অবস্থান করে তার মন ঈশ্বরকে ভুলে যেন সংসার চিন্তা না করে। কেশব কহেন, আমি খাই এইখানে, পবিত্র করুণ স্থান পরশী চরণে। স্থানান্তরে কহে পুনঃ, শুই এই দেশে, পবিত্র করুণ স্থান চরণ পরশে। সব শেষে যেখানে বসে তিনি ধ্যান করেন, সেই সাধন ভজনের স্থানে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে কেশব বলছেন, অতি নির্জন এই ধ্যানের স্থান, পরম আনন্দ ভোগ এখানে বসিয়া, পবিত্র করুণ স্থান পদধূলি দিয়া। এই বলে এখানে কেশব তার চরণ স্পর্শ করে প্রণাম করে শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। ব্রাহ্ম ধর্মাবলম্বী কেশবচন্দ্রের কাছেও শ্রীরামকৃষ্ণ চরণ ছিল পবিত্র ও শক্তিশালী। রবি ঠাকুর গাইছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই তুমি কে? এই তুমি ভক্তের কাছে ভগবান, যে রূপে তিনি ধরা দেন তার কাছে সেই তিনি। রবি ঠাকুর তিনি কিন্তু ঠাকুরের সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। তার মালঞ্চ উপন্যাসে আমরা পাই, মালঞ্চ উপন্যাসের নায়িকা, তিনি তার সমস্ত যন্ত্রণা, সমস্ত দুঃখ কষ্ট, তার ব্যথা সমস্ত কিছু নিবেদন করছেন শ্রী রামকৃষ্ণ চরণে। তারপর আমরা রামচন্দ্র দত্তের কাছে একটু চলে আসি। রামচন্দ্র দত্ত, যার প্রতিষ্ঠিত জগদ্দান আমাদের অনেকেরই খুবই প্রিয়তম স্থান, অনেকেরই দীক্ষা লাভের স্থান। ভক্তপ্রবর রামচন্দ্র দত্তের জীবনে বহু সমস্যা ছিল। রামচন্দ্র দত্তের যে অস্থি, তার নশ্বর দেহ চলে যাবার পর সেই অস্থি গেটের কাছে সমাধিস্থ করা হয়েছে, কারণ তিনি চেয়েছিলেন
যে যত ভক্ত আসবে, যত শ্রী রামকৃষ্ণ অনুরাগী আসবে, সবাই যেন তার উপর দিয়ে হেঁটে যায়। ভক্তপ্রভু রামচন্দ্র দত্তের জীবনে বহু সমস্যা ছিল। শ্রী রামকৃষ্ণ কৃপায় সেই সমস্যার সমাধান হয়ে শ্রী রামকৃষ্ণ তার ভগবত বুদ্ধি পাকা হয়। আগে ঠাকুর অন্যভাবে তাকে স্বপ্নে একটি মন্ত্র দেন। অনেক দিন পরে এক শুভ রাত্রে রামচন্দ্রকে কাছে ডেকে ঠাকুর বিশেষ দর্শন দিয়ে সেই মন্ত্র ফেরত চান ও বলেন, সাধন ভজন জপে নাহি প্রয়োজন, সকল হইল আজ ক্রিয়া সমাপন। মন্ত্র ফেরত দিয়ে শ্রীচরণ তলে প্রণত হতেই ঠাকুরের ভাবের আবেশ হলো। সেই অবস্থাতে মহাভাবাবেশ গায়ে নাহিক চেতন, থুইলেন তালু দেশে দক্ষিণ চরণ। হেন ভাবে কতক্ষণ গত হলে পর, আইল বাহ্যিক জ্ঞান শ্রী অঙ্গ উপর। সরাইয়া শ্রীচরণ কহেন ভক্ত বরে, মিটাও দর্শন সাধ দেখিয়া আমারে। এইভাবে তার শ্রীচরণ মাথায় ধারণ করে রামের নতুন জীবন লাভ হলো। সব সংশয় ভ্রম দূর হয়ে বিশ্বাস দৃঢ় হলো যে তিনি অবতীর্ণ ভগবান। অবতীর সচ্চিদানন্দ সাগর কে কবে অনুভব করতে পেরেছেন? অনন্তকে ধরতে হলে অনন্ত হতে হয়। তা সেই অনন্ত হওয়া মানে অনন্তে মিশে যাওয়া। তো সেই জন্য অনন্তকে কখনোই শান্ত, শান্ত অর্থাৎ দন্তস্বয় আকার দন্তন্য, যার অন্ত আছে, সেই শান্ত কখনোই অনন্তকে অনুভব করতে পারে না। যেদিন অনুভব করতে পারে সেদিন মিশে যায়। সুতরাং এই বিশ্বাস এলো তো হয়েই গেল, মা বলছেন। সেই বিশ্বাস এলো রামচন্দ্রের। তিনি অবতীর্ণ ভগবান, সর্বশক্তিমান প্রভু দিনের চেহারা, কৃপা করি ভক্ত রামে আজ দিল ধরা। আজকে আমরা কালের এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে আজ আমাদের কষ্ট হচ্ছে না এইটুকু বুঝতে। আজ তিনি কৃপা করে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে তিনি কে। সেই কৃপাটুকু আজকে আমরা কালের যে দূরত্বে দাঁড়িয়ে আছি সেই দূরত্বে দাঁড়িয়ে অনুভব করছি। ঠাকুর সেটাও বলে দিয়েছেন, যখন গঙ্গার মাঝখান দিয়ে বড় জাহাজ গেল, পাড়ে কেউ বুঝতে পারলো না, অনেকক্ষণ পরে পাড়ে ধপাং ধপাং করে ঢেউয়ের আওয়াজ হচ্ছে, তখন সাড়া পড়লো। তাই আজকে আমাদের সেই সৌভাগ্য। বইটা দেখবেন, বইটা তো এখন উল্টো নামটা দেখাচ্ছে, সম্পদ তব শ্রীপদ, স্বামী অচ্যুতানন্দজি মহারাজ। আচ্ছা, এবারে তার চরণ স্পর্শ করতে হলে কতখানি পবিত্র শুদ্ধ হতে হয় সেই প্রসঙ্গ আমরা একটু শুনি। কারণ আমাদেরও, আমরা যারাই ঠাকুরকে ভালোবাসি, এই জন্যই আজকে যে বিশ্বজনীন বার্তার দ্বিতীয় বর্ষপূর্তিতে আজকে কিন্তু এই একটি বার্তা, সেই বার্তাটি হচ্ছে প্রেম। সেই প্রেম কিরকম, যে সর্বঘটে তিনিই রয়েছেন। ওই যে কথাটি আমরা আজকে শুনলাম স্বামীজির কবিতার মধ্যে দিয়ে, কি অদ্ভুত সুন্দর কথাটি। চক্ষু দেখে অখিল জগৎ, না চাহে দেখিতে আপনায়, কেন বা দেখিবে, দেখে নিজ রূপ দেখিলে পরের মুখ, তুমি আখি মম তব রূপ সর্বঘটে। তো এইটি আমাদের বিশ্বজনীন বার্তা, যে সবার মধ্যে যেদিন আমরা সেই এককে পাবো, এককে অনুভব করতে পারবো, সেই দিন কোনো বিবাদ, কোনো ঈর্ষা, কোনো হিংসা, কোনো বিদ্বেষ থাকবে না, থাকতে পারে না। সেই দিকেই আমাদের এগিয়ে চলার প্রচেষ্টা। আর সেই এগিয়ে চলার পথেও একমাত্র প্রেম, যে প্রেমকে আজকে আমরা অনুভব করবার চেষ্টা করছি। প্রেম স্বরূপ শ্রী রামকৃষ্ণ, প্রেম স্বরূপ শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ। ঠাকুরের শরীর ছিল অত্যন্ত স্পর্শকাতর।
প্রতি লোমকূপ যেন তার চক্ষুষ্মান। তার শরীর কোনো অপবিত্র লোক স্পর্শ করলে তিনি দারুণ যন্ত্রণায় ছটফট করতেন। যেমন কোনো ধাতুদ্রব্য স্পর্শে তার কষ্ট হতো, ঠিক তেমনি পুথিকার বলছেন তিনি বিছানায় গভীর নিদ্রায় ডুবে আছেন। এমতাবস্থায় ওই ধরনের শুদ্ধ ব্যক্তি নয় এমন কেউ তার পা ছুঁতে গেলে তার শ্রীচরণ স্পর্শ করার আগেই তিনি শশব্যস্ত হয়ে উঠে পড়তেন। তার শ্রীচরণ ছিল এমনই অপরূপ শক্তির আধার। কোনো একজন লোক কারো কাছে শুনে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সমাধিস্থ অবস্থায় তার চরণ স্পর্শ করতেই ঠাকুর যন্ত্রণায় আঁক করে চিৎকার করে ওঠেন। পরে জানা যায় এই লোকটি তার রোজগারের ওপরে প্রচুর ঘুষ নিত। ঠাকুর কিন্তু তা জানতেন না। তাহলে আমাদের নিজেদের কতখানি পবিত্র হতে হবে। আমরা এখন সেই নিজেদের কলুষতা নিয়ে যেন আবার দুঃখ করতে না বসে যাই। আমাদের দেবীমা বলতেন যে নর্দমার জল যদি গঙ্গায় পড়ে তবে সেও গঙ্গা হয়ে যায়। সুতরাং আমাদের মন প্রাণ, আমাদের দেহের অণু পরমাণু যেন আমরা শ্রী রামকৃষ্ণের সমর্পণ করে দিতে পারি, করবার চেষ্টা করি। ঠাকুর তো বলছেন বাকিটা তিনিই করে নেবেন। রামলাল দাদা একটা ঘটনা বলেছেন, এবার সেই ঘটনাটা শুনি। ছোট্ট ঘটনা, কিন্তু আমাদের এই বইটিতে এত অপূর্ব প্রত্যেকটি লাইন যে মনে হয় না যে কোনোটাই বাদ দিই। রামলাল দাদা একটি ঘটনা বলেছেন। শিহরের দিগম্বর বাড়ুজ্যের বয়স তখন 70-75, বড় গরিব। এই যে তিনি তো ঐশ্বর্যের বশ নন, তিনি যে ধরা দেন কখন কার কাছে কিভাবে আমরা কেউ জানি না। একটি অজ পাড়া গায়ে এক দিনহীন ব্রাহ্মণের কাছে তিনি কিভাবে ধরা দিয়েছেন সেই কথাই আমরা শুনছি। সে একদিন একটি তুলসীর মালা গঙ্গা জলে ধুয়ে চন্দন মাখিয়ে এনে ঠাকুরের শ্রীচরণে দিল। ঠাকুর সেটি নিলেন আর বললেন, এটি নাও আর জপ করো, আর রোজ খোল করতাল বাজিয়ে হরিনাম করো, তাতে মঙ্গল হবে। কলিযুগে হরিনামই সার, এ করলে ধ্যান যাগ যজ্ঞের ফল হবে। ঠাকুরের ওই শ্রীচরণ স্পর্শপুত মালা জপ ও কীর্তনের ফলে সে পরবর্তীকালে ধনী হয়ে গেল। ধনী হলো সে আর্থিক এবং পারমার্থিক উভয় দিকেই। সে বড়লোক হলো বটে, কিন্তু তার কীর্তনের দল এলে তাদের খুব খাওয়াতো এবং সকলকে নিয়ে সে কীর্তনে নামে গানে মাতোয়ারা হয়ে উঠত। ভাই ভূপতি তখন প্রথম এসেছেন দক্ষিণেশ্বরে। ঠাকুরের ওপর তার টান বাড়ছে ক্রমশ। একদিন তিনি মন্দিরের দরজার পাশে বসে খুব অনুরাগের সঙ্গে গান গাইছেন। হরি কান্নারি যেমন এমন কি আর আছে নে, পার করে দিন ও জনে অভয় চরণ তরি দিয়ে। একদম পূজা, তুমি যেই মুহূর্তে এসেছো সেই মুহূর্তেই আমরা ঠিক তেমনই একটি কথা শুনছি যে এক বিন্দুই তখন সাগর সমান হয়ে যায়। যে হরি কান্ডারি যেমন এমন কি আর আছে নে, পার করে দিন জনে অভয় চরণ তরি দিয়ে। ঠাকুর ঘরে বসেছিলেন। ভক্ত ভূপতির এই দরদ মাখানো গান শুনে ঠাকুর আর স্থির থাকতে পারলেন না। ভাবাবেশে বাইরে এসে এই নাও বলে নিজের দক্ষিণ চরণ তার বুকের উপর স্থাপন করলেন। এতে ভাই ভূপতির আবেশ হলো। ঠাকুরের চরণ জড়িয়ে ধরে তাকে চোখের জলে অভিষেক করলেন। এই ভক্তকে ঠাকুর তার শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 জনকে দেখিয়েছিলেন। এই অপূর্ব কথাটি শোনবার জন্য কি অপূর্ব আকর্ষণে আজকে পূজা আমাদের কাছে ছুটে এলো। কেন? যেখানে তার নাম হয় সেখানে স্বয়ং তিনি আবির্ভূত হন। তারপরে
তারপর আমরা রসিক ম্যাথরের কথাও সবাই জানি, রসিক ম্যাথরের কথাও। তারপরে অনেক ঘটনাই এখানে ছোট ছোট আছে যে তিনি কতজনকে কতভাবে কৃপা করেছেন। রসিক ম্যাথরের কথা শুনি এবার একটু। রসিক ম্যাথর ঠাকুরকে বাবা 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 বলে ডাকতো। একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটির দিক থেকে আসছেন। রসিক গাছের আড়ালে দাঁড়িয়েছিল। ঠাকুর সামনে আসতেই সেদিন রসিকা নিজেকে স্থির রাখতে পারল না, ছুটে এসে ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে তার চরণ দুটি স্পর্শ করে কৃপা ভিক্ষা করে বলছে, বাবা আমায় কৃপা করুন, আমায় কৃপা না করলে আমার কি গতি হবে? ঠাকুর বলছেন, ভয় নেই, ভয় নেই, তোর হবে। মৃত্যুর সময় আমায় দেখতে পাবি। মৃত্যুর আগে তুলসী তলায় যখন রসিক ম্যাথরকে শোয়ানো হয়েছে তখন সে বলে উঠল, এই যে বাবা এসেছো, বাবা এসেছো। ঠাকুরের দর্শন পেয়ে সে শরীর ছেড়ে দিল। কি অপূর্ব! এই কথাটি আমাদের একেবারে প্রাণের ধন, প্রাণের সম্পদ। সম্পদ তব শ্রীপদ। এই রসিক ম্যাথর কতখানি কৃপা পেয়েছে। আমাদের কেন আমরা কৃপা পাই না? আমাদের অহংকার, ভক্তের অহংকার। এই ভক্তের অহংকার আমাদের দূরে সরিয়ে দেয়। যত অহংকার ততই দূরত্ব। এবারে আমরা একটা খুব মজার ঘটনা শুনি। ঘটনাটা আমরা হয়তো জানি সবাই, কিন্তু যতবারই শুনি ততবারই নতুন। মনমোহন মিত্রের ঘটনা। ঠাকুরের অন্তরঙ্গ গৃহী ভক্ত রামচন্দ্র দত্ত আর তার মাস্তুতো ভাই মনমোহন মিত্র, তিনি কন্যগড়ে থাকতেন। একদিন মনমোহন মিত্র ঠাকুরের কাছে এসেছেন। সত্যি রুমাদি, তার ভিতরেই সব। আর তারপরে সকল ভক্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই যে আজকে আমাদের এত আনন্দ হচ্ছে কেন? তিনি কৃপা করে আনন্দ স্বরূপ শ্রী রামকৃষ্ণ আমাদের প্রত্যেকের ভেতর উদ্ভাসিত হচ্ছেন। তাই তো আজকে আমাদের এত আনন্দ হচ্ছে। ওই আমাদের তো একবারও এক বিন্দু ইচ্ছা হয় না যে বাহ্যিক কোনো আকর্ষণে যেতে। কারণ একটাই, তিনি কৃপা করে আমাদের টেনে রেখেছেন তার দিকে। তাই এবার সেই মজার ঘটনাটা। একদিন মনমোহন মিত্র ঠাকুরের কাছে এসেছেন। এসে ঠাকুরকে বলছেন, আমাদেরও সেই একই কথা, প্রভু ব্যাকুলতা যে আসে না। ঠাকুর গম্ভীর হয়ে বলছেন, এখন তোমার হৃদয়ের ভাব কেমন? এই কথা বলা মাত্র মনমোহনের বুকের ভেতর কি এক ভাবের উদয় হলো। তিনি চিৎকার করে ঠাকুরের পাদ পদ্ম জড়িয়ে ধরলেন আর ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সেদিন সন্ধ্যার সময় রামচন্দ্র ও মনমোহন বাড়ি ফিরবেন, তখন ঠাকুর তাদের বলছেন, ওগো বাবুরা শোনো, কেমন করে ভগবান লাভ হবে, কেমন করে জ্ঞান লাভ হবে, এই মনে করে যে কেউ এখানে আসবে তারই মনের বাসনা পূর্ণ হবে। আমি আবার বলছি, তারই মনোবাসনা পূর্ণ হবে। সত্য স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ শ্রী রামকৃষ্ণ কিভাবে আমাদের বোঝাচ্ছেন, কিভাবে আমাদের কৃপা করছেন, কিভাবে বলছেন। তারপরেও যদি আমরা পাষাণ হয়ে থাকি তাহলে আর কি করে কি হবে? ঠাকুর বলছেন, ওগো বাবুরা শোনো, কেমন করে ভগবান লাভ হবে, কেমন করে জ্ঞান লাভ হবে, এই মনে করে যে কেউ এখানে আসবে তারই মনের বাসনা পূর্ণ হবে। আমি আবার বলছি, তারই মনোবাসনা পূর্ণ হবে। এই কথাতে তারা সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন। তাই ঠাকুরের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। আর মনমোহন সময় পেলেই ঠাকুরের কাছে চলে আসতেন। ভক্ত ভগবানের সম্পর্ক এমনই প্রেমের, এমনই বন্ধুত্বের পরম বন্ধু তিনি। আমরা বন্ধুর জন্য ব্যাকুল হই, আমরা বন্ধু খুঁজে বেড়াই, কিন্তু তিনি পরম বন্ধু, আমাদের অন্তরে বসে মুচকি হাসেন।
তা এখানেও সেই সেই মজার কথাটা। এইবার ঠাকুর বসে আছেন, দুপুরবেলা মনমোহন এসে হাজির, আর ঠাকুর বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। ঢোকা মাত্রই ঠাকুর পা দুটি গুটিয়ে বিছানায় তুলে নিলেন। ঠাকুরের বালক স্বভাব, যেই দেখেছেন ভক্ত আসছেন ভক্তের সঙ্গে একটু মজা করবার জন্যে, কিন্তু মনমোহনের ভারী দুঃখ হলো, অভিমান হলো। এ কি মশাই, পা তুলে নিলেন কেন? আপনি কি মনে করেন আমি আপনাকে দেখতে আসি? খুব যে পা গুটিয়ে নিলেন। জানেন আমার বাড়িতে একটা বড় কাটারি আছে, সেটা নিয়ে এসে এবার আপনার পা দুটি চোখ মেরে কেটে নিয়ে গিয়ে অন্য ঘরে আমার বাড়িতে রেখে দেব। যত লোক সেখানে গিয়ে জড়ো হবে, শিগগির পা বের করুন। ঠাকুর আর কি করেন, ঠাকুর কোনো কথা না বলে তাড়াতাড়ি পা বাড়িয়ে দিলেন। নাও বাবা নাও, কি করবে করো। মনমোহন সাষ্টাঙ্গে চরণ ধরে প্রণাম করে এক মুখ হাসি নিয়ে উঠে দাঁড়ালেন। কি ভক্তি আর কি চরণ মহিমার অপরূপ কাহিনী। তাই আমাদের গুরুদেব বলতেন যে এবারে আর কিছুই করতে হবে না। অন্য অন্য বারে ভগবানের পিছনে ভক্ত দৌড়েছে, কিন্তু এইবার ভক্তের পিছনে ভগবান দৌড়চ্ছেন। তো সুতরাং এবারে শুধু তার লীলা অনুধ্যান করে সংসারের মাঝ মধ্যখানে বসে ঈশ্বর অনুভূতি লাভ হবে, ঈশ্বর আনন্দ লাভ হবে। এইবারে আমরা একটু মায়ের কাছে চলে আসি। ও তার আগে বলছি তো যে এই বইটি থেকে যদি একবার আমরা শুনতে শুরু করি, 9টা তো এখানেই বাজে। কিন্তু এই ঘটনাটি না শুনলে বোধহয় অসম্পূর্ণ থেকে যায় গিরিশ ঘোষের কাহিনীটি। কারণ এই গিরিশ ঘোষ মহাশয়ের তারই কাশীপুর উদ্যান বাটিতে তিনিই তো প্রথম ঠাকুরের শ্রীচরণ দুটি ধরে সেই অমোঘ কথাটি বলেছিলেন, এবং সেই দিনই সেই গিরিশ ঘোষের আবেগের প্লাবনে ঠাকুর কল্পতরু রূপটি ধারণ করেছিলেন এই আমাদেরই জন্য, গৃহী ভক্তদের জন্য। শ্যামপুকুরে কালী পুজোর দিন একটি ঘটনা, আর কাশীপুরে 1 জানুয়ারি এই যে দুটি ঘটনা, এই দুটি ঘটনা একেবারে মানে উজ্জ্বলতম ঘটনা। শ্যামপুকুর বাটিতে ঠাকুর চিকিৎসার জন্য এসেছেন 2রা অক্টোবর 1885 সাল। ঠাকুরের কৃপা প্রবাহিনী অঝরে ঝরে পড়ছে ভক্তদের ওপর নির্বিচারে। শ্যামা পূজার আগের দিন কয়েকজন ভক্তকে ঠাকুর বলছেন, পূজার উপকরণ সব সংক্ষেপে জোগাড় করে রাখিস, কাল কালী পূজা করতে হবে। কিন্তু বিস্তারিত কোনো নির্দেশ না পেয়ে কালীপদ ঘোষ পূজার উপকরণ সমস্ত সংগ্রহ করেছেন। সেদিন 6ই নভেম্বর 1885 সাল, শুক্রবার। মাস্টারকে সেদিন বলছেন যে আজ কালী পূজা, কিছু পূজার আয়োজন করা ভালো, ওদের একবার বলে এসো। ঠাকুর মাস্টারকে বলে পাঠালেন। তা দিন শেষ হয়ে অমাবস্যার অন্ধকার নেমে এসেছে। ঘরে ঘরে দীপান্বিতার আলোক সজ্জা। ভক্ত কালীপদর উদ্যোগে শ্যামপুকুর বাটিও আলো দিয়ে সাজানো। রাত প্রায় 7টা। ঠাকুর তার ঘরে বিছানায় বসে আছেন উত্তরাস্য হয়ে, শান্ত গম্ভীর, কিন্তু মুখে হাসির রেখা। কোন রকম নির্দেশ না থাকায় সমস্ত পূজার উপকরণ, লুচি, পায়েস, মিষ্টান্নাদি তার সামনে সাজিয়ে রাখা আছে। বার্লিও আছে। ঘরে প্রচুর ফুল, মালা, ধূপ ধুনো দেওয়া হয়েছে ঠাকুরের আদেশে। 30 জন বা তারও বেশি ভক্তের সমাবেশ। ঠাকুর চুপ করে অপূর্ব ভাব ঘন মূর্তিতে বসে আছেন। ঠাকুর নিজেও পূজা করছেন না, কাউকেও কিছু বলছেন না। হঠাৎ রামচন্দ্র দত্তের মনে হলো, আচ্ছা পরমহংসদেবের উদ্দেশ্য কি? পূজার ব্যবস্থা করে তিনি এমন ভাবে বসে আছেন কেন? তিনি কি পূজা করবেন, নাকি ভক্তদেরই কর্তব্য তার পূজা করা? তিনি তার ভাবনা পাশে বসা গিরিশকে বলতে, গিরিশ বলে উঠলেন, বলেন কি, আমাদের পূজা গ্রহণ করবেন বলেই তো তিনি বসে আছেন। গিরিশের মনে ঝড়।
গিরিশের মনে ঝড় উঠলো, ঠাকুরের সামনে যাওয়ার জন্য তিনি ছটফট করে উঠলেন, অন্তর দারুণ ব্যাকুল হয়ে উঠল। তিনি বলছেন, আমার প্রকৃত অবস্থা তখন নয়, কি একটা ভাবান্তর হয়েছে। রামদাদা যেন আমায় উৎসাহ দিয়ে বললেন, যাও যাও গিরিশ যাও। রামদাদার কথায় আমার আর সংকোচ রইল না। ভক্তমণ্ডলীকে অতিক্রম করে প্রভুর সম্মুখে উপস্থিত হইলাম। প্রভু আমাকে দেখিয়া কি কি সব কাজ করতে হয় সে কথা বলে দিলেন। আমি অমনি তবে চরণে পুষ্পাঞ্জলি দিই বলিয়া দুই হাতে ফুল লইয়া জয় মা জয় মা জয় মা বলিয়া পাদ পদ্মে পুষ্পাঞ্জলি দিলাম। সচ্চিদানন্দ কালী তিনি যখন এই নররূপ ধারণ করে এসেছেন, তখন ভক্ত ভগবানের চেয়ে অপূর্ব লীলা অনুষ্ঠিত হচ্ছে, সেই কথা আজকে আমরা শুনছি। উল্লাসে অধীর, ভাবের আবেশে প্রায় বেসামাল গিরিশ বারবার ঠাকুরের চরণে অঞ্জলি দিলেন আর এক গাছি মালা পুষ্পপাত্র থেকে নিয়ে ঠাকুরের শ্রীচরণ দুটি সাজিয়ে দিলেন। এদিকে ঠাকুরের মধ্যেও এক বিচিত্র ভাবের প্রতিক্রিয়া দেখা দিল। তার সারা শরীরে শিহরণ, ভাবের হিল্লোল, সমাধিতে মগ্ন তিনি, মুখমণ্ডল জ্যোতির্ময় দিব্য হাস্যে বিকশিত হয়ে উঠেছে। আর তিনি বরাভয় মুদ্রা ধারণ পূর্বক জগদম্বার আবেশে অপরূপ রূপ ধারণ করলেন। ভক্তদের উপলব্ধি হলো ঠাকুরের শরীর মন অবলম্বন করে জ্যোতির্ময়ী দেবী কালিকা সেখানে আবির্ভূতা হয়েছেন। সমবেত ভক্তেরা সকলেই উচ্ছ্বাসে ভাবাবেশে জয় জয় রবে গৃহ মুখরিত করে তুললেন ও নানাভাবে শ্রীরামকৃষ্ণ শরীরে দেবী মহাকালীকেই পূজা করলেন। আর এই অপূর্ব ঘটনাটি ঘটালেন 5 শিকে 5 আনা বিশ্বাসের প্রতিমূর্তি গিরিশচন্দ্র। তার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ চরণে মাতৃজ্ঞানে পুষ্পাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণে ভক্তগণ দেখলেন সামনে শ্রীরামকৃষ্ণ শরীরে জীবন্ত কালী প্রতিমা। এরপর 1 জানুয়ারির ঘটনাটি। প্রভুর প্রতিজ্ঞা ছিল, শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাড়ি যাইব যখন, সেই হাড়ি ভাঙার অঙ্গ আজিকার দিনে। কিন্তু সেই ঘটনা আজকে আমরা সবাই জানি, সবাই স্মরণ করি, কারণ আমাদের একটু মায়ের কাছে আসতেই হবে। গিরিশ ঠাকুর বলছেন, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছো, কি বুঝেছ? হাঁটু গেড়ে তার পদপ্রান্তে বসে গিরিশ করজোড়ে গদগদ কণ্ঠে বললেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিক কি বলতে পারি? গিরিশের কথায় তার ভক্তি বিশ্বাস উপচে পড়ছে, আর সেই অপরূপ স্তুতিতে সেই ভক্তির প্লাবনে সচ্চিদানন্দ সাগরে ঢেউ উঠল। করুণায় আত্মহারা হয়ে ভক্তগণে আশীর্বাদ করিলেন রায়, তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি, চৈতন্য হোক, আর কি বলিব আমি। দেখা গেল তার সর্বশরীর রোমাঞ্চিত হয়ে তিনি ভাবাবিষ্ট হয়ে পড়লেন। শান্ত স্থির শরীর, মুখে এক অপূর্ব আনন্দের ছটা, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ ধ্বনিতে চারিদিক মুখরিত করে তুললেন ভক্তগণ। সমবেত ভক্তেরা হুড়মুড় করে যে যেখানে ছিল ছুটে এলো। সে ঘটনা শুধু শুনতে শুনতেই আমাদের বোধহয় সারা দিন কেটে যায়। এবার আমরা মায়ের কাছে আসি। স্বশক্তি শ্রী ভগবানকে স্মরণ করা কর্তব্য। স্বামীজি একথা বলেছিলেন পুথিকার অক্ষয় কুমার সেনকে। মা তখন নিতান্তই বালিকা, জয়রামবাটিতে পিতৃগৃহে আছেন, ঠাকুর এসেছেন শ্বশুর বাড়িতে। বালিকা সারদা কোথায় ছিলেন? ছুটে এসেছেন 1 ঘটি জল আর একখানি গামছা নিয়ে। নিতান্ত বালিকা হলেও তার মাথায় এসেছিল যে স্বামী দেবতা, কেউ শিখিয়ে না দিলেও সেই সদ্য আগত জগৎপতি জগন্নাথ
তার পতিদেবতার ধূলিধূসরিত চরণ দুটি পরম যত্নে ও মমতায় ধুইয়ে মুছিয়ে প্রণাম জানিয়ে আমাদের জগন্মাতা ছুটে পালিয়ে গেলেন। গ্রামের উপস্থিত মেয়েরা বালিকা সারদার এই স্বামীর চরণবন্দনাকে রসিকতার মোড়কে মুড়ে হাস্যরোল তুলেছিল। ওইটুকু মেয়েকে কে শিখিয়ে দিলে গা যে এইভাবে স্বামীর পা ধুইয়ে দিতে হয়? তারা তো জানে না যে আদ্যা শক্তি পরমা প্রকৃতি তার বিবাহের প্রাকলগ্নে 3 বছর বয়সে তার পরম পুরুষটিকে চিনে নিয়েছিলেন এবং চিনিয়ে দিয়েওছিলেন। আর মা আমাদের তাই ঠাকুর যখন প্রকট লীলা সমাপন করলেন তখন তার শ্রীচরণের উপর আছড়ে পড়ে ডুকরে কেঁদে উঠেছিলেন, মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো? এইবার স্বামী সুবোধানন্দজি মহারাজের বলা একটি ছোট্ট ঘটনা শুনব। মা তখন জয়রামবাটিতে, ঠাকুর এসেছেন শ্বশুর বাড়ি। তখন মায়ের কিশোরী বয়স। রাত্রে ঘরে গিয়ে শুয়েছেন। মা বালিকা বধূ, ভয়ে সম্ভ্রমে সমস্ত কাজ সমাপনের পর রাত্রে ঘরে ঢুকতে গিয়ে দেখেন ঠাকুর বিছানায় নেই, তার বদলে এক জ্যোতিপুঞ্জ সেখানে জমাট বেঁধে আছেন। মা ভয়ে বিহ্বল হয়ে ঘরের কোণে দাঁড়িয়ে রইলেন, জড়সড় হয়ে হাত জোড় করে, আর ঘর থেকে বেরোতেও পারছেন না। ওইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন মা সারা রাত। হঠাৎ দেখলেন তখন ব্রাহ্ম মুহূর্ত, ভোর হয়ে আসছে। সেই জ্যোতির্মণ্ডল থেকে ঠাকুরের মূর্তি ঘনীভূত রূপে বেরিয়ে আসছে। তিনিও কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বলে উঠলেন, আহা, তুমি এই রূপে আবির্ভূতা হয়েছ, বেশ বেশ, বলেই মায়ের পায়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। একদম পূজা যে কথাটি বলেছে যে বোঝার দরকার নেই, কারণ তিনি বোধেরও অগম্য, তিনি চিন্তার অতীত, কিন্তু তাকে আমরা আনন্দ দিয়ে ছুঁতে পারি। তিনি আমাদের সঙ্গে মিশে যান আনন্দে। আনন্দে আমরা ভক্ত ভগবান এক হয়ে মিশে যাই। আনন্দ স্বরূপ তিনি, প্রেম স্বরূপ তিনি। এই আনন্দ এবং প্রেম যদি তিনি এক বিন্দুও দেন, তাতেই আমাদের যে গোলাপি নেশা ঠাকুর বলছেন, সেই গোলাপি নেশায় মন মজে থাকে। তারপরে আমরা এই ঘটনাটি শুনি। এই ঘটনাটিও আমরা যতবার শুনি ততবার আমাদের শ্রবণ ধন্য হয়ে যায়। আমাদের শ্রবণ সত্যিই ধন্য হয়ে যায়, কারণ আমাদের শ্রবণে সদা সর্বদা এই পার্থিব বিষয় কোলাহল প্রবেশ করছে, সেইগুলি আর ঢুকতে পথ পাবে না। কারণ তার যে কথা আমরা শুনছি এখন, সেই অনুরণন আমাদের মনকে আবিষ্ট করে রাখে। তন্ত্রমতে ষোড়শী ত্রিপুরা সুন্দরী শ্রীরামকৃষ্ণ সেই সম্রাজ্ঞীর সাধনের আগে শ্যামা মায়ের সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। তার দর্শন লাভে পরিতৃপ্ত হয়ে এবার ওই তন্ত্রমতের শেষ লক্ষ্যস্থল রাজরাজেশ্বরী শ্রীবিদ্যা ষোড়শীর পূজা করছেন। তাই সব সাধনের শেষে ত্রিপুরা সুন্দরীর আরাধনার মধ্য দিয়ে তার সাধন পথ পরিক্রমার পরিসমাপ্তি ঘটালেন। যে দেবী রাজরাজেশ্বরী প্রস্তরীভূত যন্ত্রের আকারে পূজিতা, ঠাকুর তাকেই আবাহন করে পূজা করলেন চিন্ময়ী সাক্ষাৎ মানব শরীর ধারিণী দেবী শারদামণির শরীর মন অবলম্বন করে। পূজার মধ্যে তাকে লক্ষ্য করে ঠাকুর দেবীর আহ্বান মন্ত্রে বলেছিলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধি দ্বার উন্মুক্ত করো।
ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। এই পরমা প্রকৃতি ষোড়শী রূপিণী মায়ের পূজা যথাবিধি শাস্ত্র মতে সুসম্পন্ন করার পরে শ্রীরামকৃষ্ণ জপের মালা প্রভৃতি বার করে পূজা শেষে বিধি অনুযায়ী প্রণাম ও আত্মসমর্পণ করলেন। স্বয়ং পরমেশ্বর পূজান্তে শ্রী শ্রী মায়ের জগন্মাতার শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম করে আত্মসমর্পণ করলেন। বিল্লপত্রে নিজ নাম সাদরে শ্রী গুণ নাম লিখিয়া লইলা হাতে তুলে, তারপরে সেটি মায়ের পায়ে নিবেদন করে বলিলেন বারবার, যাগযজ্ঞ তপাচার সাধন ভজন সমুদায়, কর্মকাণ্ডের মালা আজ হইল শেষ খেলা, সকল সকল শোভিন দুটি পায়ে। পৃথিবীর ইতিহাসে একটি নতুন পত্র সংযোজিত হলো। পূজার সময় হেথা সুস্থির নীরবে মাতা মহাপূজা করিলা গ্রহণ, দেহখানি জড় প্রায় বাহ্য চেষ্টা নাহি পায়, মৃত্তিকার প্রতিমা যেমন। পূজ্য পূজকেতে দুয়ে ভাব রাজ্যে তিয়াগিয়ে ভাবাতীতে একত্রে মিলন। পুথিকার বলছেন, মা না হলে মহাশক্তি, কারো হেন গায়ে শক্তি। লইবেন শ্রীপ্রভুর পূজা, শ্যামা নহে শ্যামা সুতা, উগ্র ভাব বিবর্জিতা, মাতৃ স্নেহে পূর্ণিত আধার। স্বয়ং মহামায়া যে এবার আমাদের দলে, স্বয়ং মহামায়া এবার জীবকে রক্ষা করবার জন্য মা রূপে আমাদের স্নেহাঞ্চলে জড়িয়ে নিয়েছেন। মা এবার বাঁকুড়ায় চলে আসি আমরা। তখন রাধু অসুস্থ। হরিপ্রেম মহারাজ মায়ের সেবা করছেন। সন্ধেবেলা মা একটা ছোট টুলে পা ঝুলিয়ে বসে আছেন। হরিপ্রেম মহারাজ মায়ের পায়ে হাত বুলিয়ে দিতে দিতে ভাবছেন যে এই তো মায়ের শুষ্ক পা, শিরা ওঠা, ইনি কি সত্যিই জগৎ জননী? ভাবতে ভাবতে তিনি অবাক হয়ে দেখছেন যে চরণে তার হাতটি সংলগ্ন, সেই চরণ দুটি একেবারে বদলে গিয়েছে। আলতা পরা অপরূপ সুপুষ্ট চরণ দুটি আঙুলগুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা, দুই চরণে সোনার নূপুর, তাতে খচিত রয়েছে মণিমুক্তা। দৃষ্টি তার যতই ওপরের দিকে ওঠে তিনি দেখেন যুবতী নারী মূর্তি, অপরূপা স্বর্ণকান্তি, নানা অলঙ্কারে সুসজ্জিতা, চতুর্ভুজা ত্রিনয়না দেবী। তার মাথায় মুকুট। তিনি জগদ্ধাত্রী। মহারাজ মা মা বলে চৈতন্য হারালেন। যখন হুঁশ ফিরে এলো তখন মায়ের আবার স্বাভাবিক রূপ। মা তার পিঠে হাত বুলোতে বুলোতে বললেন, ও হরি, ও হরি, কি হলো তোর? ওঠ ওঠ। চরণ স্পর্শের মাধ্যমে সন্তানকে স্বরূপ দেখিয়ে দিলেন, তার সংশয় দূর করে দিলেন শ্রী শ্রীমা। প্রেমেশানন্দজি দুর্গাষ্টমীর দিন মাস্টার মশাইয়ের কথা মতো উদ্বোধনে এসেছেন মাতৃদর্শনে। কিছু পদ্ম ফুল এনেছেন মায়ের চরণে অর্পণ করবেন বলে। মায়ের ঘরে প্রবেশ করে তিনি দেখেন মা খাটের ওপর এক গলা ঘোমটা দিয়ে পা ঝুলিয়ে বসে আছেন। মহারাজ খুব ভক্তি ভরে তার সামনে হাঁটু গেড়ে বসে শ্রীচরণে পদ্ম ফুলগুলি নিবেদন করে একটু ওপর দিকে তাকাতেই ঘোমটার মধ্যে দিয়ে দেখতে পেলেন মায়ের চোখ দুটো যেন টর্চের আলোর মতো জ্বলজ্বল করছে, আর তার মুখের রং যেন অতসী ফুলের মতো হরিদ্রাভ। সন্তান চরণ বন্দনা করলে মা তার এই মহাভাগ্যবান সন্তানটিকে অতসী পুষ্পবর্ণা দেবী দুর্গার স্বরূপ দেখালেন। এবারে আমাদের শেষ প্রসঙ্গ। আমরা প্রথমেই যে কথা শুনছিলাম যে ঠাকুরমা স্বামীজি ত্রিপত্র বিল্লপত্র, স্বামীজির চরণ পূজার একটি ঘটনা স্বামী শিষ্য সংবাদ বইতে আমরা পাই। লেখক শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের
একবার মনে খুব সাধ জেগেছে, তিনি গুরু পূজা করবেন, শ্রী গুরুর চরণ পূজা। সেই মতো স্বামীজির কাছে প্রার্থনা জানালে তিনি সম্মতি দিলেন। শরৎচন্দ্র ঠাকুর ভান্ডার থেকে পুষ্পপাত্র, ফুল, চন্দন, কোষাকুষি সব নিয়ে যথাবিধি স্বামীজির চরণ পূজা করলেন। পূজা শেষ হলে স্বামীজি শিষ্যকে বলছেন, বাবুরাম এসে তোকে এক্ষুনি খেয়ে ফেলবে, বাবুরাম এসে তোকে এক্ষুনি খেয়ে ফেলবে। তুই কিনা ঠাকুরের পুজোর বাসনে আমার পা রেখে পুজো করলি। বলতে বলতে বাবুরাম মহারাজ সেখানে হাজির। স্বামীজি তাকে বললেন, ওরে দেখ আজ কি কাণ্ড করেছে, ঠাকুরের পুজোর থালা বাসন চন্দন এনে ও আজ আমায় পূজা করেছে। বাবুরাম মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তা বেশ করেছে, তুমি আর ঠাকুর কি ভিন্ন? স্বামীজি বলছেন, ঠাকুরের চরণ যুগল ভবসিন্ধু পার হওয়ার একমাত্র অবলম্বন। তার অঙ্গে যে চরণের প্রথম স্পর্শে তিনি সারা বিশ্ব চরাচর চিন্ময় জীবন্ত দেখেছিলেন, সারা জীবন সেই চরণ স্পর্শ বহুভাবে বহুবার লাভ করে তার যে ভুয় দর্শন হয়েছিল এবং ওই চরণের যে তত্ত্ব উপলব্ধি করেছিলেন তিনি, তাই বাণী রূপ নিয়েছিল তার শ্রী রামকৃষ্ণ বন্দনায়। মর্তামৃতং তব পদং মরণোর্মিনাশং, এবং ওই ভক্তার জন যুগল চরণ তার অনুভব পার। তাই কাতর হয়ে বারবার তার প্রাণারামের আত্মারামের কাছে তিনি ব্যাকুল প্রার্থনা জানাচ্ছেন, দেহ পদে অনুরাগ। এই প্রার্থনা করেছেন কেন? কারণ তিনি জানেন ওই চরণ কমল দুটি সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। আমরাও যেন ঠিক ঠিক ঠিকভাবে জানতে পারি, অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি সম্পদ তব শ্রীপদ। শ্রী রামকৃষ্ণ মা শারদার যুগ্ম চরণে স্বয়ং স্বামীজির সেই বন্দনা, দাস তোমা দোহাকার সশক্তি নমি পদ তবে, নমি তব পদে। তিনি নিজেই নিজের পূজা করছেন। ঠাকুর নিজেই ভক্ত ভগবান রূপে একাকার হয়ে গেছেন। তিনি ঠাকুর মায়ের মধ্যে, স্বামীজির মধ্যে একাকার, সেই ত্রিপত্র বিল্লপত্রের ন্যায়। তো সুতরাং আমরা সর্বান্তকরণে সেই বিল্লপত্রটি হৃদয়ে ধারণ করি, সেই শ্রীচরণ যুগল হৃদয়ে ধারণ করি। কিন্তু ধারণ করতে গেলে আমার ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। তার আশার আকাঙ্ক্ষায়, তার আশার অনুরাগ নিয়ে আমরা অপেক্ষা করে বসে থাকি যে তার শ্রীচরণ স্পর্শে আমরাও সোনা হয়ে যাব। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা।